2 দিনের ব্যবধানে কবরস্থান থেকে 11 কঙ্কাল চুরি হয়েছে। এর আগে 14 ফেব্রুয়ারি একই কবরস্থানের পৃথক 5টি কবর থেকে খুলি চুরির ঘটনাও ঘটেছিল। মসজিদের ইমাম মাওলানা মোসাদ্দেক বিল্লাহ জানান, ফজর নামাজ পড়ে কবর জিয়ারত করতে আসলে বিষয়টি তার নজরে আসে। প্রতি দিনের মতোই আজকেও আমি ফজরের পরে কবর জিয়ারতের জন্য ভিতরে যাই। আমি দেখতে পাই যে 6টা কবর ভাঙ্গা, 6টা কবর থেকে কঙ্কাল নিয়ে গেছে। তখন আমি আমার যে মাদ্রাসার মসজিদ গোরস্থানের যে সভাপতি আছেন আর তার ভাই খোকন ভাইয়ের মাধ্যমে আমি তাকে জানানো হয়। এর সাথে অন্যান্য আমাদের যে সেক্রেটারি সাহেব তাকেও জানানো হয়। পরবর্তীতে প্রশাসন আসছিল, সহিংসাপুর থানায় উনি জানাইছেন প্রশাসন আসছিল। এরপর প্রশাসনকে আমরা বাস জোরালভাবে অনুরোধ করছি যে এগুলা কে করে বা কারা করে এটা একটু কঠিনভাবে একটু দেখা যায়। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের শ্রীনগরের বেজগাঁওতে। স্থানীয়রা ধারণা করছেন গতকাল রাতে যে কোনো সময় এই চুরির ঘটনা ঘটে থাকতে পারে। মাদ্রাসা কমিটির সভাপতি আবুল কালাম কানুন জানান, আমরা সকালবেলা সংবাদ পাইলাম, আমাদের যারা এখানে দায়িত্বে আছে, কর্মকাণ্ড কাজের দায়িত্বে আছে, তারা আমাদেরকে জানাইলো যে এই অবস্থা, কবরস্থান থেকে 6টি লাশ নিয়ে গেছে। তাৎক্ষণিক আমরা প্রশাসনের রিং দিলাম। আমরা আসার আগেই সাংবাদিক বাইরে চলে আসছে, তাদেরকে সাথে নিয়ে আমরা 2টা কবর খুঁজে দেখলাম যে ওই লাশের মাথা নিয়ে গেছে। তাৎক্ষণিক আমরা প্রশাসনের কাছে আমরা একটা কমপ্লেইন করি কমিটির পক্ষ থেকে। এ নিয়ে এলাকায় বিরাজ করছে আতঙ্ক। এলাকাবাসী এই বিষয়ে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। আমাদের এলাকায় গত 4 দিন আগেও এরকম একটা ঘটনা ঘটছে, তো 4 দিন পরে পুনরাবৃত্ত আবার এই ঘটনাটা ঘটছে। তো এলাকার যারা আছে সবার ভিতরে একটা ক্ষোভ আক্ষেপ কাজ করতেছে, আবার একটা মন খারাপ যাদের আত্মীয় স্বজনে নিয়ে যাইতেছে। তো এই ঘটনাটা জানি নেক্সট টাইম না ঘটে, তো আমরা সবার কাছে এটার জন্য আবেদন করতেছি। আর সবাই ভালোভাবে একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সবাই এটার একটা বিচার বা যে কোনো একটা সুস্থ দাবি জানাতে চাইছি। তাদের স্বজনদের লাশ যাতে চুরি না হয় এমন ব্যবস্থাই করুক কবরস্থান কর্তৃপক্ষ এবং প্রশাসন। চাঞ্চল্যকর এমন ঘটনার কারণ কি জানতে চাইলে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমেদ জানান, আবার একই কবরস্থানে মোট 6টি কবরের মাটি আলগা দেখা যায়, যে এই মাটিগুলা কেউ সরাইছে বা এরকম আলগা অবস্থায়। তো এই সংবাদ পেয়ে আজকেও আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তারপরও আমরা তাদেরকে বলছি, আপনারা আমাদের কাছে একটা অভিযোগ দেন, আমরা এই ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।